দেখলাম টিকটক আর অনামিকা ঐশীর কিন্তু বাচ্চা হয়েছে। আজকাল ছাউ পাউ নিয়েও কিন্তু কি ধরনের একটা ব্যবসা শুরু হয়ে গেছে। ডেলিভারিতে ঢুকার আগে ভিডিও দিয়েছে কিন্তু এক খান। আজকে ঐশীর ডেলিভারির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? ডেলিভারিটা কমপ্লিট হওয়ার পরে কি ধরনের একটা স্পটি সার্চে দেখতে পাচ্ছেন আপনারা, মাত্রই কিন্তু দুনিয়ার মাটিতে জন্মগ্রহণ করলেন। দুনিয়াতে বের হওয়া দেরি হবে, কিন্তু তাদের নামে কিন্তু অ্যাকাউন্ট খোলা দেরি হবে না, এমনকি তাদেরকে নিয়ে ডলার কিন্তু ইনকাম করা শুরু করে দিয়েছে। আমি দোয়া করি তোদের আরো ছাউ পাও চর্ম হোক, কারণ বছরে বছরে তারা বিয়া। শয়তানের ছাউগুলা এগুলাতে আসলে কি, বাচ্চা হওয়া মাত্র কিন্তু তাদেরকে নিয়ে ব্যবসা শুরু করছে। মানুষ কিন্তু চায় তাদের ছোট বাচ্চা যেন অনলাইনে বা কোনো জায়গায় না দেখা হয়, মানুষের বদ নজর যেন না লাগে, অথচ দেখেন রমরমা ব্যবসা শুরু করে দিয়েছে। টিকটকারদের ছাউপাও হলেই কিন্তু তারা ব্যবসা শুরু করে, আসলে এসব কাজই কিন্তু এরকম। একটাবার চিন্তা করে দেখেন মানুষের বিবেক বুদ্ধি কোন জায়গায় চলে গেলে এরকম আহম্মকের মতো কাজ করে। টিকটকার কিন্তু তার গর্ভবতী হওয়া অবস্থায় কিন্তু প্রায় মিনিমাম 100 ভিডিও দিয়ে দিছে, এমনকি ডেলিভারি করতে গিয়ে এখানেও কিন্তু 1000 ভিডিও হয়ে যাচ্ছে। তো টিকটকারদের কিন্তু যেখানে যাবে সেখানে ভিডিও করতেই হবে। I don't like. Have a relax. See you not for mind. আবার এইদিকে দিকে ডেলিভারি করতে গিয়ে স্যাডসন দিয়ে কিন্তু ভিডিও শুরু করে দিয়েছে। ডেলিভারি একটা বিষয়, এটা বিশাল সেনসিটিভ একটা বিষয়, এখানে কিন্তু জীবন মৃত্যুর খেলা হয়, অথচ টিকটকারদের কিন্তু মৃত্যুর কোনো ভয়ই নাই। দেখেন তারা কি করতেছে, এই সেনসিটিভ বিষয়ের মধ্যে কিন্তু ভিডিও কামিয়ে কিন্তু ডলার ইনকাম করতেছে। এইদিকে আবার ডেলিভারি কমপ্লিট হওয়ার পর কিন্তু আবারও ভিডিও মাইরা দেয়, কারণ ভিডিও মারলে কিন্তু ডলার আর ডলারের খেলা। কি পরিমাণ শয়তান হলে তারা কি ধরনের ভিডিও দেয়, সবকিছু ভিডিও দিয়েছে, ডেলিভারি যাওয়ার ভিডিও, এমনকি ডেলিভারি থেকে আসার ভিডিও, মাঝখানে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কাট কেন দিল? তোর কপালে জুতার বাড়ি হারামি। সরকারের কাছে আমার একটা জোরে একটা আবেদন, এরা কিন্তু বাচ্চা মাচ্চা সহ বিক্রি করে খায়। দেখেন তারা নিজেরাও বিকৃত, তাদের সন্তানদের কিন্তু বিকৃত করে কিন্তু ব্যবস্থা করতে। সরকারের দৃষ্টি আকর্ষণ করার মেন উদ্দেশ্য হচ্ছে এই টিকটকারদের কিন্তু প্রতিবন্ধী ভাতা করা হোক, কারণ প্রতিবন্ধী যারা, তারা সবকিছু নিয়ে ব্যবসা করে, তাদের তো নিশ্চয়ই প্রতিবন্ধীর একটা ভাতা দেওয়া উচিত। আলো আকাশ দেখো, আকাশ তারায় ভরা। প্রধানমন্ত্রী যদি তাদের টিকটকার ভাতা না দেয়, তাহলে দেশের কিন্তু অর্থনীতিভাবেও কিন্তু করা অনেক বেশি ক্ষিপ্ত হবে, এমনকি পাগলামি আরো বেশি শুরু করবে, এমনকি তাদের পকেটে টাকা না থাকলে কিন্তু আরো বেশি পাগলামি শুরু করে দিবে। এতে দেশের কিন্তু অবশ্যই খারাপ পর্যায়ে চলে যাবে। সন্তানের মহব্বত এটা তো বাবা মারাই বুঝবে, সন্তানের প্রতি মহব্বত কাকে বলে। আমার বিনীত অনুরোধ, অনেক ধরনের ভাতাই তো আপনি দিয়ে থাকেন, এই টিকটকার প্রতিবন্ধীদের একটা ভাতা দিয়ে সহযোগিতা করে যান। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছে।